কি স্বপ্ন ছিল আপনার? কি স্বপ্ন নিয়ে মালয়েশিয়া গিয়েছিলেন? আসলে বাংলাদেশে চাকরি বলেন, ব্যবসা বলেন চেষ্টা করেছি আমি আমার গ্রামের থেকেই, সম্ভব হয়নি। তখন শুধু ভেতরে ইচ্ছাই ছিল যে বাইরে মানে বিদেশ যাব। বিদেশ যাওয়ার পরে নিজে অ্যাটলিস্ট যেন খেয়ে পরে বাঁচতে পারি এমন একটা পরিস্থিতি। আপনি তো আলহামদুলিল্লাহ এখন খেয়ে পরে বাঁচতে পারেন। আলহামদুলিল্লাহ হ্যাঁ, এখন এখন খুবই ভালো অনেকজনের আছি। কর্মসংস্থান আপনি করেছেন আলহামদুলিল্লাহ, জি। খুব ভালো পজিশনে আছেন। সেই জন্যই আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, কারণ আপনার সফলতার গল্প আমরা শুনতে চাই, প্রবাসের গল্পও শুনতে চাই। আপনি বললেন যে আপনি অনেক সময় দেখা গেছে যে যেহেতু কাগজপত্র নিয়ে আপনি ইলিগাল, বনেও ঘুমাতে হয়েছে। এরকম কোনো স্মৃতি মনে পড়ে? আমাদেরকে একটু বলেন। যারা যেতে চায়, যাদের ভিসা নেই, মনে করেন যে ট্যুরিস্ট ভিসা নিয়েই যে কোনো দেশে চলে যাব, কোনো একটা কাজ খুঁজে নিব এই স্ট্যাটাসে, কি কি মানে কিরকম এক্সপিরিয়েন্স আপনার হয়েছিল? একটু আমাকে একটা গল্প বলেন। অনেক এই যে 3.5 বছরে অনেক স্মৃতি আমার আছে। হ্যাঁ। যেমন একদিন আমরা, জায়গাটার নাম হচ্ছে ক্লাং মেরু, ওখানে প্রতিদিনই গাড়ি থেকে যাওয়া লাগতো, গাড়ি দিয়েই যাওয়া লাগতো। যেহেতু আমি রেনোভেশনের কাজ করতাম, তো আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতেই যাওয়া লাগতো। তো একদিন রাস্তার চেকপোস্টে পড়ছি, ভিসা নাই। তো ভিসা নাই, তো তখন হলো আমাদের কাছে অন্য মানুষের ফটোকপি আমাদের ছবি দিয়ে বসাই দিয়ে ওইভাবে রাস্তায় চলার জন্য দিত, ওটা ছেড়ে দিল। ওই চেকপোস্ট থেকে আমরা পার হয়ে গেছি। সেম ঠিক আপনার কাজের সাইডে যখন কাজ করছি, তো আমাদের লাঞ্চ টাইমে, দুপুরে খাওয়ার টাইমে ঠিক ভাতটা নিয়ে বসছি। আমি যে বসের আন্ডারে চাকরি করতাম, কাজ করতাম, তো উনি আমাদেরকে ফোন করছে, দ্রুত পালাও, গেটে ইমিগ্রেশন চলে আসছে। তখন আমরা ভাত নিয়ে বসেছি সারাদিন কাজ করার পরে। তো আপনার ওই ভাত ফেলে থুয়ে এমন জায়গাতে পলাই, মানে দৌড় মারছি, মারার পরে যে আপনার মেন হল আছে না, মেন হলের ভিতরে যে যেতে যে আমরা লুকাই আছি দুইজন, আর সাথে আর যে যেখানে পারছে সে সেখানে পলাইছে। অবৈধ ভিসা না থাকলে আপনার এই যে জিনিসটা করছে, ভাত খাওয়া থেকে পলানো লাগছে। তারপরে ধরা খেলে আবার বাকিটা তো মালয়েশিয়ান জেল জরিমানা আছেই। স্বপ্ন সত্যি হতে পারে যদি স্বপ্ন আপনি দেখতে পারেন। জি জি, স্বপ্ন দেখার মতো দেখতে হবে। কিন্তু অনেকে আছে যে গিভ আপ করে দেয়, যে আমি স্বপ্ন দেখলাম, আমি চেষ্টা করলাম, যেহেতু আমার পেপারস ঠিক নাই, কাগজপত্র ঠিক নাই, সেহেতু অনেক সময় আছে অনেকে হাল ছেড়ে দেয়। আপনি যেরকম বনে বাজারে ঘুরে আলহামদুলিল্লাহ এখন এই একটা পজিশনে এসছেন, অনেকে কিন্তু পারে না। হ্যাঁ, তো তাদের জন্যই কথা যে প্রবাসে যারা যেতে চান তারা অবশ্যই বৈধ পথে যাবেন, কাগজপত্র কাজ অবশ্যই চেক করে যাবেন। প্রবাসে আপনারা যাচ্ছেন, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনারা রেমিটেন্স পাঠাচ্ছেন, সেজন্যই দেশের উন্নয়ন হচ্ছে। আপনাদের যে রেখে যাওয়া মানুষগুলো, আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, তারা কিন্তু আপনার টাকার উপরই নির্ভরশীল। কিন্তু টাকাই সব কিছু না, আগে নিজেকে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে এবং কাগজপত্র বৈধতা রেখে তারপরে নিজের স্বপ্নের পথে হাঁটতে হবে। সেটা চ্যানেল 24-এর পক্ষ থেকে আমাদের আহ্বান যে আপনারা যারাই বিদেশে যাবেন অবশ্যই সঠিক পথে নিয়মকানুন মেনে যাবেন। আপনি কি বলেন ভাই? অবশ্যই এই ভিসা ছাড়া প্রবাসে যাওয়াটাই আমাদের ভুল, যেটা আমি করেছি, আমার ভুল হয়েছে, আমি না জেনে গেছি। তখন আমরা, এখন তো ডিজিটাল যুগ, ওই যে আমরা যে সময় গেছি ওই এই এত কিছু তো ধারণা ছিল না। যাওয়ার পরে কি হবে এই জিনিসটা তো আমরা তখন ওইভাবে বুঝতেই পারি নাই। চোখে রঙিন স্বপ্ন, প্রবাস কি একটা আছে। আরো আপনার যারা এলাকা থেকে গেছে তাদেরকে তারা ওইভাবে বলতো না যে আসলে এই ভিসা ছাড়া প্রবাসী খুবই খারাপ অবস্থায় থাকে।